বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই বিষয়কে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সংবাদ মাধ্যম এগুলো প্রকাশ করেছে, সেগুলো দেখার পরে অত্যন্ত দুঃখিত হয়েছি। আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি দেখার পরে। ভারতের সংবিধান, ভারতের কনস্টিটিউশন এতটা কমজোর হয়ে যায়নি যে কোনো রাজ্যের সর্বোচ্চ যিনি পদাধিকারী অর্থাৎ সিএম, মুখ্যমন্ত্রী, একজন মহিলা যিনি হিজাব পরেছিলেন, তার ওটা ধার্মিক কালচার বলা যেতে পারে, ধর্মীয় কৃষ্টি কালচারে তিনি আবদ্ধ ছিলেন। তিনি একজন মুসলিম নারী হিসাবে তার এটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তার ইজ্জত আবরু কোরআন ও হাদিস অনুযায়ী তিনি ঢেকে রেখেছিলেন। এটাই শরীয়ত, এটাই ইসলাম। ফলে আমরা যেটা ভিডিওতে লক্ষ্য করেছি যে তিনি একজন সিএম হয়ে আমার বোনকে কি করেছেন, যে তিনি হিজাবটাকে নিজে হাতে, একজন সিএম, এত বড় স্টেটের সিএম এটা করবেন, এটা অত্যন্ত দুঃখজনক বলে মনে করছি। এবং এর জন্য ভারতবর্ষ কমজোর হচ্ছে, ভারতবর্ষের কনস্টিটিউশন কমজোর হচ্ছে, সংবিধান কমজোর হচ্ছে। এ নিয়ে আমরা অত্যন্ত প্রতিবাদ জানাচ্ছি যে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। যে ধর্মের বিষয় দেখে, ধার্মিক দেখে যে এইভাবে করবে, এগুলো আমি মনে করছি বা বিশিষ্ট জনেরা মনে করছেন এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা, লজ্জাকর ঘটনা। আমি কিছুদিন আগে লক্ষ্য করছি আমরা যে ধর্ম দেখে দেখে, নাম জিজ্ঞাসা করে করে এমন ঘটনা কিছুদিন আগে ঘটেছে যে তাকে প্যান্ট খুলে ফেলে নাম জিজ্ঞাসা করা হচ্ছে, তাকে ইজ্জত দেখা হচ্ছে। যে কি অপরাধটা কি? সে মুসলমান। অপরাধটা কি? নামের আগে শেখ আছে বা প্রথমে মোহাম্মদ আছে। দেশ তো দেশ যখন পরাধীন ছিল প্রায় 200 বছর, এই জন্য আমাদের উত্তরসূরি যারা দেশের জন্য লড়াই করেছিলেন, দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, এই দেশের জন্য বলিদান দিয়েছিলেন, তারা আজকের এই দিনে যদি বেঁচে থাকতেন, তারা লজ্জাবোধ মনে করতেন যে কাদের জন্য আমরা এই দেশকে স্বাধীন করছি। যে দেশে এসে আসার পরে একজন সিএম একটা কমিউনিটি ভেবে, জাতি ভেবে তাকে অপমান করবে, তারা মায়েদের জাত, তাদেরকে তো সম্মান দেওয়া উচিত ছিল। আমরা এই ঘটনায় ভারাক্রান্ত, অত্যন্ত মনের মধ্যে একটা ব্যথা বেদনা তৈরি হয়েছে যে কোন অপরাধের কারণে আজকের এই ভারতে তারা সংঘ পরিবারের লোক, তারা এই দেশের স্বাধীনতা আন্দোলনে তাদের কোন রকমের কোনো ভূমিকা ছিল না। যারা আজকের এই দেশে অত্যাচার করছে, একটা কমিউনিটির উপর টার্গেট করছে, কখনো টুপি, কখনো দাড়ি, কখনো মাদ্রাসা, কখনো মসজিদ, কখনো মুসলমানদের কবরস্থান, ঈদগাহ, এসব নিয়ে টার্গেট করছে। মূলত সরকার নির্বাচন কেন হয়? মানুষ ভোট দিয়ে নির্বাচিত কেন করেন? মানুষের উন্নয়ন নিয়ে ভাববে সরকার, মানুষের কর্মসংস্থান নিয়ে ভাববে, মানুষের, দেশের মানুষ কোন উন্নয়ন করলে ভালো থাকবে এটা নিয়ে ভাবা উচিত সরকারের, যার জন্য মানুষ ভোট দেয়। কিন্তু আমরা এই ভারত সরকারকে দেখছি, তার তত্ত্বাবধানে যে রাজ্যগুলোতে ক্ষমতায় আছে, এককভাবে হোক বা কারোর সাপোর্ট নিয়ে হোক, এই ঘটনা আমরা 2014 পর থেকে প্রায় দেখছি। আমরা এর জন্য তীব্র থেকে তীব্র ভাষায় প্রকাশ করতে পারা যাবে না, এরকম ভাষায় আমরা নিন্দা জানাচ্ছি যে এর থেকে লজ্জাজনক ঘটনা হতে পারে না। যেটা বিহারের মুখ্যমন্ত্রী করেছেন এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের সমাজের, আমাদেরকে ভাবাবেগে ব্যথা দিয়েছে যে এই ঘটনা ঘটেছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মুফতি ইয়াকুব আলী, মুর্শিদাবাদ ইমাম মুয়াজ্জিন সংগঠনের জেলার সচিব। ধন্যবাদ।